নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। প্রথমে কয়েকটা পাবদা মাছ পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। লবণ হলুদটা পাবদা মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের সব দিকটা যাতে ভালোভাবে লেগে যায় সেজন্য উল্টে পাল্টে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো মাছটা কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি। এই রেসিপির মেন উপকরণ সর্ষে পোস্ত বাটা নিয়েছি পরিমাণ মতো। একটা ফ্রাই প্যান গরম করে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে ধীরে ধীরে উল্টে দেব আর এক পিঠ ভালোভাবে ভাজার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাজা মাছগুলো এক এক করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। কালো জিরে আর পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ কালো জিরের সঙ্গে আদা বাটাটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। লবণ হলুদটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পানি। মশলার সঙ্গে পানিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষে পোস্তটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে তৈরি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল।